হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কিভাবে ভর্তা বানাইছি আপনাদের সাথে শেয়ার করব। কাল তো আমি গাছ থেকে আম ফাটলাম, তা দেখলেন আপনারা। ভর্তা কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার খুব পছন্দ ভর্তা। আমি এই রোজার মধ্যে অনেক দিন ভর্তা, পেয়ারার ভর্তা বানাই খাইছি। আজকে ভাবছি অনেক গরম পড়তেছে, একটু আমের ভর্তাটা টক আছে, এই জন্য আমের ভর্তাটা বানাইছি। ভর্তা খাওয়ার একটা নিয়ম বলতে, মানুষ বেশি হইলে ওই ভর্তাগুলা মজা না হলে অনেক খেতে মজা লাগে। এখন আমার বাড়িতে তো কেউ নাই, তাই আমরা মামি ভাগ্নি আমার ননদ আমরা সবাই মিলে খাইছি। মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো লাগছে। টক টক একটু ঝাল বাড়াই দিছি, খেতে আমার কাছে খুব ভালো লাগছে। আমার ভর্তা বানানোর কাজে আমার ভাগ্নি আমাকে হেল্প করছে, ও সব কিছু কুটি কাটে নিয়েছে। আমি শুধু ভর্তাগুলোকে মাখাইছি, কিন্তু ভর্তা বানানোর জন্য এক্সপার্ট আছে, ও অনেক পছন্দ করে। আমি এখন লবণ মরিচ দিচ্ছি, একটু বিট লবণ দিব। বিট লবণ দিলে ভর্তার মজাটা আলাদা বেড়ে যায়, খুব ভালো লাগে বিট লবণের কারণে আমার মনে হয়। আমার ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমরা মামি ভাগ্নি টেস্ট করতেছি কিরকম হয়েছে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। টক ঝাল মিষ্টি, আমি সাথে চিনিও দিছি যাতে ঝালটা বেশি না লাগে, এই কারণে। দেখেন আমার আমের ভর্তাটা কেমন হয়েছে। আমার মতন কে কে বানাই খাইতে চান, ভর্তা বানাই খাইবেন, ভালো লাগবে। গরমের মধ্যে ভর্তা বানানো খাওয়াটা আলাদা স্বাদ। আগে বলতো যে গরমকালে ভর্তা খাইলে নাকি গরম কাটে, এগুলো আর কি। আমার ভর্তা খাওয়ানো শেষ, আমরা দ্রুতভাবে ভর্তাটা খেয়ে ফেলছি। আমার বাচ্চা কিন্তু আমি আম ফাড়া নিয়ে খুব মজা পাইছিল, এখন ও একটু মুখে দিচ্ছে না, ও ভর্তা পছন্দ করে না খাইতে। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। লাইক কমেন্ট করে আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।